প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের হেডিং দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে কি নিয়ে আলোচনা করতে চলেছি। দ্য ল্যান্ড অফ দ্য মিডনাইট সান, অর্থাৎ মধ্যরাতের সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ। আমরা অনেকেই হয়তো এটাও শুনেছি যে নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলে, কিন্তু রাতে সূর্য এটাও কি সম্ভব? মধ্যরাতে সূর্য দেখা যায় কেন? এই নরওয়েতে কি আদৌ মধ্যরাতে সূর্য দেখা যায়? রাত এবং দিনের মধ্যে মূল পার্থক্য কি? যে দিনের বেলা সূর্য থাকবে, সূর্যের আলোয় চারদিক আলোকিত হবে, রাতের বেলা সূর্য থাকে না এবং রাতের বেলা চারদিক অন্ধকার থাকে। তাহলে এই মধ্যরাতে সূর্য কেন দেখা যায়? নরওয়ে বাদ দিয়ে আর কোথায় কোথায় দেখা যায়, সম্পূর্ণ অংশটা আলোচনা করব। তার আগে নরওয়ে সম্পর্কে দু একটি কথা যদি বলি, নরওয়ের অক্ষাংশগত অবস্থান বা ল্যাটিটিউডিনাল লোকেশন তোমরা যদি দেখো পৃথিবীর মানচিত্রে, তাহলে কিন্তু সেটা খুব একটা সুখকর নয়। একদম নর্দার্ন পোল, যেটা নর্দার্ন পোলের কাছাকাছি অবস্থান করছে। তবুও এটি একটি অগাধ প্রাকৃতিক সম্পদ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেশ। শক্তিশালী অর্থনীতি, উন্নত জীবনযাত্রা, উচ্চ আয়, সামাজিক সুরক্ষা, ব্যক্তি স্বাধীনতা, জীবন ধারণের জন্য নিরাপদ একটি দেশ হচ্ছে নরওয়ে, এবং এই কারণে বিশ্বের অন্যতম সুখী দেশ হিসাবে পরিচিত নরওয়ে। তো আমরা নরওয়ের ল্যাটিটিউডিনাল লোকেশনটা প্রথমেই দেখে নেব পৃথিবীর মানচিত্রে। দেখো, এখানে আমরা জানি পৃথিবীর মাঝ বরাবর 0 ডিগ্রি অক্ষরেখা বা যাকে আমরা বলি ইকুয়েটর বা নিরক্ষরেখা। এখানে রয়েছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা, যেটার মান 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণে রয়েছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, যার নাম মকরক্রান্তি রেখা। এখানে রয়েছে কি আর্কটিক সার্কেল, আর এখানে রয়েছে আন্টার্কটিক সার্কেল, একদম যেটা 90 ডিগ্রি আর্কটিক পোল, এখানে আন্টার্কটিক পোল। নরওয়ের অবস্থানটা ঠিক এই জায়গাটাতে, অর্থাৎ এর মাঝখান দিয়ে আর্কটিক সার্কেল গেছে। তো এই কারণে কি হয়েছে দেখো, আমরা জানি কি সূর্যের লম্বরশ্মি কখনো ইকুয়েটরের উপরে, আবার কখনো সরতে সরতে গিয়ে ট্রপিক অফ ক্যান্সারের উপরে, আবার ঘুরে আসে আবার নিরক্ষরেখা বা ইকুয়েটরের উপরে, আবার মকরক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের উপরে পড়ে। এর ফলে কি হয়, প্রথমে আমি নরওয়ের মানচিত্রটা আলাদা করে দেখিয়ে নিই। দেখো, শুধুমাত্র নরওয়ে নয়, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, মোটামুটি ল্যাটিটিউডিনাল লোকেশনটা একই রকম। এবার নরওয়েকে কেন নিশীথ সূর্যের দেশ বলা হয়? নরওয়ে উত্তর মেরু বা নর্দার্ন পোলের কাছাকাছি অবস্থিত। পৃথিবীর অক্ষ তার কক্ষতল। এই যে পৃথিবীর অক্ষ, যেটার চারদিকে পৃথিবী অনবরত আবর্তন করে, রোটেশন করছে, নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত বিস্তৃত, সেটা হচ্ছে অক্ষ, যাকে ইংরেজিতে বলা হয় এক্সিস। সে তার অরবিটাল প্লেন, অর্থাৎ তার যে কক্ষপথ, তার সাথে 66.5 ডিগ্রি কোণ করে হেলে অবস্থান করে। ঠিক এই অবস্থানটা থাকে। দেখো, এই যে অবস্থানটা, এটা কিন্তু সবসময় থাকে। যে পৃথিবীর অক্ষ নর্দার্ন পোল থেকে সাউদার্ন পোল, এই অক্ষটা কোনো ভার্টিক্যাল লাইনের সাথে 23.5 ডিগ্রি কোণ করে এবং তার অরবিটাল প্লেনের সাথে 66.5 ডিগ্রি কোণ করে অবস্থান করে। এর ফলে 21শে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর, অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সারের উপর লম্বভাবে কিরণ দেয়। ফলে এই তারিখের 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে পুরোটা জুড়ে চলে গ্রীষ্মকাল। ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম। 21শে মার্চ তারিখে সূর্য এখানে নিরক্ষরেখা বা ইকুয়েটরের উপর লম্বভাবে কিরণ দিয়ে আস্তে আস্তে সরতে সরতে 21শে জুন তারিখে ট্রপিক অফ ক্যান্সার তথা কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এই 21শে মার্চ থেকেই, তার পরদিন থেকেই উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ক্রমশ বাড়তে থাকে এবং সুমেরু বৃত্ত, যেটা তোমাদেরকে বললাম আর্কটিক সার্কেল, এর অবস্থানটা যদি দেখো, ছায়াবৃত্ত একে এই 21শে জুন তারিখে কোনো রকম ভাবে স্পর্শ করছে না। ছায়াবৃত্ত কি না, এমন একটা শ্যাডো জোন যেটা পৃথিবীকে সমান দুই ভাগে, একটা পাশ আলো একটা পাশ অন্ধকার, এই ভাগে ভাগ করে। এই শ্যাডো জোনকে শ্যাডো জোন বা উমরা বলে। এই শ্যাডো জোনের অবস্থান তোমরা দেখতে পাচ্ছ আর্কটিক সার্কেলের পুরোটাই আলোকিত, অর্থাৎ এখানে টানা তখন দিন চলতে থাকে, কোনো রাতের অংশ থাকে না। একই রকম ভাবে সাউদার্ন পার্টে যদি আমরা দেখি, তাহলে আন্টার্কটিক সার্কেল যেটা, সেখানে পুরোটাই অন্ধকার থাকে, এখানে কোনো আলোকিত অংশ থাকে না।
এই যে 21শে মার্চের পর থেকে 21শে জুন আবার ফিরে আসবে 23শে সেপ্টেম্বর পর্যন্ত, এই 6 মাস এই অঞ্চলটাতে কি চলে না টানা 6 মাস দিনের আলো দেখা যায়। একদম দিন বলতে যে মাঝ আকাশে সূর্যের প্রকট আলো সেরকম নয়, মৃদু আলো, এবং সেটা দিগন্ত রেখায় ঘোরাঘুরি করে। কেন না সূর্যের অবস্থানটা কিন্তু এখান থেকে অনেক দূরে বা হেলানো ভাবে, বা যেটা বলতে চাইছি তীর্যক রশ্মি পড়ে। এই যে সময়টা টানা যখন দিন চলছে তখন লোকাল টাইম কি বলছে, দিনের পরে রাত হবে। 24 ঘন্টা পৃথিবীর যে একটা রোটেশনের টাইম থাকে, পুরো 24 ঘন্টার মধ্যে অর্ধেকটা দিন অর্ধেকটা রাত। কিন্তু এই অঞ্চলটাতে দেখা যাচ্ছে কি টানা দিন। টানা দিন হলে রাত্রিবেলা ঘড়ির সময় অনুসারে, লোকাল টাইমে ঘড়ির সময় অনুসারে বলছে তখন রাত, কিন্তু আকাশে সূর্য দেখা যাচ্ছে। এই যে বললাম পুরো তীব্র আলো দেখা যায় না, তো কিরকম আলো দেখা যায় সেই বৈশিষ্ট্যগুলোও দেখবো, এবং পৃথিবীর আর কোথায় কোথায় দেখা যায় সেটা দেখবো। আচ্ছা, ঘটনাটা কি হচ্ছে, এর ফলে মে মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত, মিড অফ মে টু এন্ড অফ জুলাই, নরওয়ের উত্তরাংশে নর্দার্ন পার্ট অফ আর্কটিক সার্কেল সূর্য দিগন্তের নিচে অস্ত যায় না। এমনকি মধ্যরাতেও সূর্য আকাশে দেখা যায়, যদিও তা কিছুটা কম উজ্জ্বল হতে পারে। এই কারণে নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলে। এর বৈশিষ্ট্য কি, গ্রীষ্মকালে রাতের বেলাতেও সূর্যের আলো থাকে, দিনের আলো দীর্ঘস্থায়ী হয়, প্রায় 24 ঘন্টা পর্যন্ত থাকে। সূর্য দিগন্তের কাছাকাছি অবস্থান করে এবং অস্ত না গিয়ে দিগন্তের চারপাশে ঘুরে বেড়ায়। আলো কিছুটা গোধূলির আলোর মতো হয়। গোধূলি কাকে বলে, সূর্যাস্তের পরেও যে আলোটা দেখা যায়, যে ম্লান আলো দেখা যায় তাকে গোধূলি বলে। গোধূলির মতো দেখা যায় এবং এই সময়ে তাপমাত্রা তুলনামূলকভাবে মৃদু থাকে। নিশীথ সূর্যের ঘটনা মূলত সুমেরু বৃত্তের উত্তরে, অর্থাৎ নর্দার্ন পার্ট অফ আর্কটিক সার্কেল পুরোটাই কিন্তু দেখা যায়। সুমেরু বৃত্তের উত্তরে আর কোথায় কোথায় দেখা যায় দেখে নাও। আইসল্যান্ড, এখানেও গ্রীষ্মকালে মধ্যরাতে সূর্য দেখা যায়। ফিনল্যান্ড এর যে উত্তরাঞ্চল সেখানেও এই বৈশিষ্ট্য দেখা যায়। সুইডেন, সুমেরু বৃত্তের উত্তরাংশে, যেটা সুইডেনের পার্ট, সুমেরু বৃত্ত অর্থাৎ আর্কটিক সার্কেলের উপরের অংশ, সেখানেও মধ্যরাতে সূর্য দেখা যায়। এখানে এই ইউরোপের মানচিত্রে দেখে না নরওয়ের অবস্থান, সুইডেনের অবস্থান, ফিনল্যান্ডের অবস্থান। এই অংশটা দিয়ে গেছে আর্কটিক সার্কেল। এই আর্কটিক সার্কেলের উপরের অংশটা পুরোটাতেই কিন্তু এই মধ্যরাতে সূর্য দেখা যায়। তাহলে নরওয়েকেই কেন বলে, দেখো নরওয়ের বিশেষত হ্যামারফেস্ট বন্দর একদম আরো পোলের, নর্দার্ন পোলের আরো কাছাকাছি। ফলে মূলত এই হ্যামারফেস্ট বন্দর, যেখানে সাউদার্ন পার্টে, আমি পৃথিবী মানচিত্রটা আবার দেখাবো, যেখানে সাউদার্ন পোলে জনবসতি নেই, তাহলে এখানে উত্তরের শেষ সীমায় জনবসতি বলতে হ্যামারফেস্ট বন্দর। এই নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকেই মূলত যখন নিশীথ সূর্যের দেশ বলবো তখন পুরো নরওয়েটাকে, এবং নরওয়েই যেহেতু একদম উত্তরে, দেখো এর নিচের পোর্শনে কিন্তু সুইডেন শেষ হয়ে গেছে, এখানে ফিনল্যান্ড কিন্তু এখানে শেষ হয়ে গেছে, তাহলে নরওয়েই হচ্ছে সবার উত্তরে। তবে এই পোর্শনে কিন্তু নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়ার এই অংশটা পুরোটা থাকায় এই সব জায়গাগুলোতেই এই ফেনোমেনা, এই বৈশিষ্ট্য দেখা যায়। এখানে অঞ্চলগুলো লিখেছি, রাশিয়া, মুরমানস্ক এবং অন্যান্য অঞ্চলে, যে অন্যান্য উত্তরের অঞ্চল সেখানে নিশীথ সূর্য দেখা যায়। গ্রিনল্যান্ডের উত্তরাংশেও দেখা যায়, আমি গ্রিনল্যান্ডের মানচিত্রটা দেখাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা, আলাস্কার উত্তরাংশে ব্যারো এবং অন্যান্য স্থানেও গ্রীষ্মকালে এই ফেনোমেনা দেখা যায়। দেখো এখানে গ্রিনল্যান্ড, এখানে আলাস্কা, এখানে কানাডা। তাহলে তোমরা যেটা দেখতে পেলে, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেনের কথা বলেছি, দেখে নিলে আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, তাহলে নরওয়ে তো আছেই। তাহলে তোমরা পৃথিবীর ম্যাপটা কিন্তু দেখা অভ্যেসটা ছাড়বে না। ওই পৃথিবীর ম্যাপ দেখে না পড়তে শুরু করলে কিন্তু সমস্ত ব্যাপারটাই ভুলে যাবে। তো এই জিনিসগুলো একদম চিরকাল মনে গেঁথে নেওয়ার মতো জিনিস, মানে শুধু যে পরীক্ষায় পড়ার জন্য পড়বো সেটা নয়, এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস, পৃথিবীর বুকেই ঘটে চলেছে এবং আমাদের কাছে একটা অত্যাশ্চর্যের জিনিস। ফলে এটা কিন্তু জানতে হবে এবং সব দিন মনে রাখতে হবে। যাই হোক, ম্যাপ দেখে পড়ার অভ্যেসের কথা আমি সব দিনই বলে আসছি, তোমাদেরকে আমি ম্যাপে দেখিয়ে দিলাম, যেখানে কানাডার অংশে, আলাস্কাতে, গ্রিনল্যান্ডেও এই ফেনোমেনা দেখা যায়। এবার দক্ষিণ গোলার্ধে দেখা যায় কি, হ্যাঁ দক্ষিণ গোলার্ধেও দেখা যায়। তবে দক্ষিণ গোলার্ধে যদি তোমরা দেখো গ্লোবটার অবস্থান, তাহলে এখানে জলভাগ, পুরোটাই জলভাগ, স্থলভাগ নেই। যা আছে কুমেরু মহাদেশ, যেটা বরফাবৃত, সেখানে স্থায়ী
মানুষের বসবাস দেখা যায় না। আমাদের বেশ কিছু গবেষণাগার স্থাপিত হয়েছে এই কুমেরু মহাদেশে। তো এখানে যেহেতু স্থায়ী বসতি দেখা যায় না, তাই তার প্রভাব জনজীবনে বা মানুষের জীবনে পড়ে না। কিন্তু এখানেও এই সেম ঘটনা ঘটে। কখন ঘটে না, যখন এখানে 22শে ডিসেম্বর সূর্য লম্বভাবে কিরণ দেয় মকর ক্রান্তি রেখার উপর, অর্থাৎ ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের উপর সূর্যের লম্বরশ্মি পড়ে। তার 1.5 মাস আগের থেকে 1.5 মাস পর পর্যন্ত চলে কি দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। ওই গ্রীষ্মকাল চলাকালীন লোকাল টাইম বা স্থানীয় সময় অনুসারে রাত্রি চলছে, কিন্তু দিনের আলো নিভছে না, কারণ ওই সময় টানা সূর্যের আলো থাকে। এবং মেরু অঞ্চলে কি বললাম, টানা 6 মাস দিন থাকে। এর ফলাফল কি, রাত্রেবেলাও সূর্য দেখা যাওয়ার ফলে নরওয়ের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায়। আলো ঝলমলে রাত, ফলে পাহাড়, বন, সমুদ্র সব কিছু একটা অদ্ভুত মায়াবী আলোয় চারদিকে ভরে ওঠে। আকাশটাও হয়ে ওঠে বিভিন্ন রঙে রঙিন। চারদিকে ছড়িয়ে পড়ে সূর্যের হলুদ, কমলা, গোলাপি রঙের আভা। দীর্ঘায়িত দিন, দিনটা দীর্ঘ হওয়ার জন্য যে পর্যটকদের ভিড় দেখা যায়, সেই পর্যটকরা সারাক্ষণ ধরে এই প্রকৃতির আনন্দ উপভোগ করতে পারেন বা প্রকৃতির সৌন্দর্যটা নিতে পারেন। এবং সেখানে বিভিন্ন আউটডোর কার্যকলাপ যেমন হাইকিং, ফিশিং, কায়াকিং ইত্যাদিগুলো চলে। অনন্য অভিজ্ঞতা, রাতের বেলা দিনের আলোয় ঘোরাঘুরি করা এক বিরল এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা। মনে হয় যেন সময় থেমে গেছে এবং প্রকৃতির সৌন্দর্য একটা অন্য মাত্রা পেয়েছে। দেশটির প্রাকৃতিক সৌন্দর্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়, যা বিশ্বজুড়ে পর্যটকদের এই নরওয়েতে আকর্ষিত করে বা নরওয়েতে পর্যটকদের সমাগম ঘটে। ঠিক আছে, জানলে এক অদ্ভুত ঘটনা সম্পর্কে। এইরকমই আরো বিভিন্ন ঘটনা পেতে এবং তোমাদের ক্লাসের নোটস, সাজেশন সমস্ত রকম ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।